দুষ্কৃতি ছাড়া তৃণমূল হয় নাকি? শোভন চট্টোপাধ্যায় একটা সময় কলকাতার মহানাগরিক ছিলেন। পরবর্তীকালে যে বিভিন্ন দুর্নীতি এবং বিভিন্ন বিষয়ে তার নামটা জড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গে এখন নির্বাচন মানে শাহজাহান, আরাবুল, জাহাঙ্গীর, কাইজার, জেসিবিদের দৌরাত্ম্য। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে, নির্বাচনে অশান্তি হবে না, নির্বাচনে হিংসা হবে না, মারামারি হবে না, গুলি চলবে না, এটা হতে পারে না। পশ্চিমবঙ্গের এই দুর্দশার জন্য শাহজাহান যত দায়ী, ওই জেসিবি যত দায়ী, কাইজার যত দায়ী, আরাবুল যত দায়ী, এই তথাকথিত এটো কাটা খাওয়া বুদ্ধিজীবী তার থেকে কোনো অংশে কম দায়ী নয়। শোভন চট্টোপাধ্যায়ের আমরা দেখতে পাচ্ছি তৃণমূলে আবার কামব্যাক। 21শে জুলাই হয়তো তিনি আবার তৃণমূলে যোগদান করতে পারেন বলে যেমন জানা যাচ্ছে। এটা কি তৃণমূলের পক্ষে ভালো হবে নাকি ফিরাদ হাকিমের জন্য খারাপ? মেয়র হতে পারেন বলে একটা মেয়র এখন নিজে দুর্ভাগা হয়ে যেতে পারেন। উনি তো মুখ্যমন্ত্রীকে দুর্ভাগা বলেছেন ঘুরিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্ভাগা বলেছেন ঘুরিয়ে, এবার উনিও বোধহয় দুর্ভাগাদের দলে পড়তে চলেছেন অন্য দৃষ্টিতে। এটা তৃণমূলের বিষয়, কাকে নেবে, কাকে কাটবে, কাকে বসাবে, কাকে শুলে চড়াবে, এ ওদের বিষয়, আমি বলতে পারবো না। শোভন চট্টোপাধ্যায় কলকাতার মেয়র ছিলেন, কলকাতার মেয়র হিসেবে একটা সময় কাজও করেছেন, এমন নয় যে কাজ করেননি, কিন্তু বহু ক্ষেত্রে ওনার নাম বিতর্কে জড়িয়েছে। সে প্রসঙ্গে আমি আর যাব না। আমি তো জানি না কালকে কি হবে, কিন্তু এটা ওদের দলের বিষয়, আভ্যন্তরীণ বিষয়, আমার মন্তব্য করা ঠিক না। কিন্তু শোভন চট্টোপাধ্যায় একটা সময় কলকাতার মহানাগরিক ছিলেন এবং খুব ব্যর্থ মহানাগরিক ছিলেন এটাও আমি বলবো না, ছিলেন, কাজ করেছেন। পরবর্তীকালে যে বিভিন্ন দুর্নীতি এবং বিভিন্ন বিষয়ে তার নামটা জড়িয়ে গেছে, এটাই দুঃখজনক। আচ্ছা, মদন মিত্রের এলাকাতে যে একের পর এক ঘটনা উঠে আসছে, জয়ন্ত সিং এর মতন যে দুষ্কৃতীরা জড়িত রয়েছে, পুরোটাই কি জানতেন না তৃণমূল নেতৃত্ব? সব জানে। তৃণমূলে দুষ্কৃতি ছাড়া তৃণমূল হয় নাকি? শাহজাহান তৃণমূলের দুষ্কৃতি। আমি যেবার ভোটে লড়েছি বসিরহাটে 2019-এ, শাহজাহানের বিরুদ্ধে আমি অভিযোগ করেছি জায়গায় জায়গায়, থানাকে বলেছি, কেউ কোনো ব্যবস্থা নেয়নি। ওখানে শাহজাহান, কোথাও জাহাঙ্গীর, কোথাও আরাবুল, কোথাও কাইজার, এখানে জয়ন্ত, এরকম জায়গায় জায়গায় বিভিন্ন জন আছে। কারুর নাম প্রকাশ্যে আসে, কারুর নাম প্রকাশ্যে আসে না। আমি, আপনাদের মনে আছে কিনা জানি না, 3 বছর আগে বলেছিলাম তালিবান দেখতে গেলে আফগানিস্তান যাওয়ার দরকার নেই, বাংলায় দেখতে হতো। মানে বুদ্ধিজীবীরা একেবারে আমাকে রেড়ে করে তেড়ে এসেছিল, মেরে ফেলে দিত একেবারে, এমন অবস্থা। যেগুলো ওই এটো খাটা খাওয়া বুদ্ধিজীবী তারা খুব লাফালাফি করেছিল। বাস্তবিক অর্থে বাংলার যা যা এখন চোপড়া প্রভৃতি, ওই জেসিবি একটা নাম, তাদের সব চিত্র এসছে। তালিবান দেখতে যাওয়ার জন্য আফগানিস্তান, কাবুল, কান্দাহার কষ্ট করে প্লেনের টিকিট কেটে যাওয়ার দরকার নেই। চোপড়া চলে যান, সন্দেশখালী চলে যান, কামারহাটি চলে যান, তালিবান দেখতে পাবেন। তৃণমূলের পতাকা নিয়ে তারা রয়েছে। আপনি বুদ্ধিজীবীদের কথা বলছেন, তারা তো একেবারে চুপ, চোপড়াকাণ্ড হোক বা সব এটো কাটা খায়। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, এই সমস্ত বুদ্ধিজীবী এরা বাস্তবিক অর্থে, এদের যদি তৃণমূলের নেতারা বলে তোমাকে একটা জায়গার ভিসি করে দিতে পারবো, আমার এটো বাসনগুলো মেজে দিয়ে যাও, আমার জামা কাপড় কেচে দিয়ে যাও, এরা তাই করবে, এরা তাই করবে। এগুলোকে সবার আগে শুলে চড়ানো উচিত। আমি তো বলছি পশ্চিমবঙ্গের এই দুর্দশার জন্য শাহজাহান যত দায়ী, ওই জেসিবি যত দায়ী, কাইজার যত দায়ী, আরাবুল যত দায়ী, এই তথাকথিত এটো কাটা খাওয়া বুদ্ধিজীবী তার থেকে কোনো অংশে কম দায়ী নয়। এগুলোও সমানভাবে দায়ী, এদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। ফিরাদ হাকিমের যে মন্তব্য, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মুখ খুললেন না, পুরোটাই কি মুসলিম ভোট ব্যাংক করার জন্যই তিনি চুপ থেকে গেলেন? একদম তাই, দুর্ভাগা উনি নিজেকে মনে করছেন। কিছু বললে মুসলমানরা চটে যাবে, 30% মুসলমান ভোট, 31% মুসলমান ভোট হাত থেকে বেরিয়ে যাবে, তার জন্য এখন এই কান্নাকাটিগুলো। উনি তার জন্য চুপ করে আছেন বলে ববি হাকিম যা খুশি বলে যাচ্ছে, উনি কিচ্ছু করছেন না, মুসলমানদের বিরুদ্ধেও কিছু বলছে না, শুধু সুযোগ পেলেই মুসলমানদের জন্য একটু কেঁদে নেন, এর বেশি কিছু করতে পারেন না। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় তিনি তৃণমূল নেতৃত্বে সবাই বলেছিল যে মোদি, অমিত শাহ সবাই আদানি আম্বানিকে পুরোপুরিভাবে দেশকে বিক্রি করে দিচ্ছে। সেই আম্বানির ছেলের বিয়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুলের তোড়া নিয়ে গেছে। না, সেটা জান, আমার তাদের কোনো অসুবিধা নেই, আপত্তি নেই,
কিন্তু দেশকে বিক্রি করে দিচ্ছেন। কোর্টে মামলা করুন না, কোর্টে গিয়ে বলুন না যে এই দেশের সম্পত্তি আদানিকে কম দামে বিক্রি করেছে, আম্বানিকে দেশের ক্ষতি করে বিক্রি করেছে, বলুন। সে তো বলতে পারবেন না। কোর্টে যাক, বলুক। হাওয়ায় বললে হবে নাকি? হাওয়ায় বললে হবে? কাজেই এ ধরনের অপপ্রচার করলে জনমানুষকে অল্প সময়ের জন্য, কিছু জনমানুষকে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করা যায়, তার বেশি কিছু হয় না। দাদা, আমরা দেখেছি লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন সব একই চিত্র। বিজেপি কর্মী বা বিরোধীদের উপর হামলা শাসক দলের তরফ থেকে। উপনির্বাচন যে 4টি কেন্দ্রে হলো সে 10ই জুলাই, সেখানেও আমরা একই চিত্র দেখতে পেলাম। বিক্ষিপ্ত অশান্তি, সন্ত্রাস। তো বাংলায় রাজনীতি, বাংলায় ভোট মানেই বিভিন্ন রকম অশান্তি চিত্র কি দেখতে পাবো আমরা? এটাই দুর্ভাগ্য বাংলার, এটাই রবীন্দ্রনাথের বাংলা, এটাই শরৎচন্দ্রের বাংলা, এটাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দের বাংলা। পশ্চিমবঙ্গে এখন নির্বাচন মানে শাহজাহান, আরাবুল, জাহাঙ্গীর, কাইজার, জিসিবিদের দৌরাত্ম্য। একে সরাতে গেলে, এই হিংসা বন্ধ করতে গেলে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে, নির্বাচনে অশান্তি হবে না, নির্বাচনে হিংসা হবে না, মারামারি হবে না, গুলি চলবে না। এটা হতে পারে না, কারণ তৃণমূল মানে হিংসা, আর হিংসা করে জিততে হবে, আর জিতে আমাদের পয়সা কড়ি রোজগার করতে হবে। পঞ্চায়েতের মাধ্যমে লুট করব, পৌরসভার মাধ্যমে লুট করব। আপনি ভাবুন, এই যে পৌরসভার ভোটগুলো হয়েছে, প্রায় 90% পৌরসভায় একটা বিরোধী দলের কাউন্সিলর নেই। এটা হতে পারে কখনো? লোকসভায় সব শহরে তৃণমূল হারছে, আর পৌরসভায় একটা কাউন্সিলর বিরোধীরা জিতছে না। তার কারণ লোকসভায় যখন ভোট হয়, যেহেতু কেন্দ্রীয় বাহিনী থাকে, কিছুটা ভোট হয় ঠিকঠাকভাবে, আর পৌরসভায় কোনো ভোটই হয় না। তার জন্য আমার মনে হয় তৃণমূলকে রাখবো, আর হিংসা বাংলায় হবে না, এটা সোনার পাথর বাটির মতো কথা। আগে তৃণমূলকে সরাতে হবে, তারপর আপনি বাকি হিংসা বন্ধ করা নিয়ে আলোচনা করতে পারেন।